স্কুল পালিয়ে বিয়ে করছে, খারাপ হলে র‍্যাঙ্ক, বিয়ে করেই বলে দিচ্ছে এটা ছিল প্র্যাঙ্ক। তোমাদের উপরে কিছু প্র্যাঙ্ক হয়ে গেছে। চুপ, একদম চুপ। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো বিশাল বড় প্র্যাঙ্কস্টারকে নিয়ে, যে কথায় কথায় প্র্যাঙ্ক করে, নিজের নাকের ময়লা লোকের গায়ে মুছে দিয়ে বলে যে সো গাইস, প্র্যাঙ্ক করেছে মনে করতে এখন। ও আচ্ছা, এটা তাহলে প্র্যাঙ্ক ছিল। মানুষ একবার প্র্যাঙ্ক করে, দুবার প্র্যাঙ্ক করে, তিনবার প্র্যাঙ্ক করে, বাট এ তো রোজ প্র্যাঙ্ক করছে। তারপরেও যার উপর প্র্যাঙ্ক করা হচ্ছে সে ধরতে পারছে না। অদ্ভুতদের বিচার। এরা কথায় কথায় বিয়ে করে নেয় আর বিয়ে করে বলে তোমাদের উপরে কিছু প্র্যাঙ্ক হয়ে গেছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, 6 মাস আগে বিয়ে হলো সেটাও প্র্যাঙ্ক বলে চালিয়ে দিলি, এখন বিয়ে করছিস সেটাও প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছিস, মানে মান্দবাজি হচ্ছে। এরা ভিডিও শুরুতে বলবে তো গাইস, আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না, ব্লগ ভিডিও না, বা কোনো ফানি ভিডিও না, আর ভিডিও শেষে বলবে তোমাদের উপরে কিছু প্র্যাঙ্ক হয়ে গেছে। বাহ ভাই বাহ, ধোকা দেওয়া কেউ এদের থেকে শিখুক। একে অপরকে প্র্যাঙ্ক করে স্বাদ মিটছে না, আবার অডিয়েন্সের উপর প্র্যাঙ্ক করছে। তো গাইস, তোমাদের উপরে কিছু প্র্যাঙ্ক হয়ে গেছে। উদ্ধার করেছো আমাকে। ভিডিও শুরুতে এত ঘটা করে মালা বদল করলো, সিঁদুর পরালো, এগুলো সবটাই নাকি প্র্যাঙ্ক। এরা প্র্যাঙ্কের জন্য বিয়ে করে নাকি বিয়ে করার জন্য প্র্যাঙ্ক করে, আমি কিছুই বুঝতে পারছি না ভাই। আমি কিছুই বুঝতে পারছি না। আর প্র্যাঙ্ক ভিডিও শুরুতে যে নাটকটা করে ভাই, একদম সেরা। আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি। তুমি ভুল করছো না, আমার তো মনে হচ্ছে আমরা ভুল করছি এই ভিডিওটা দেখে। তো গাইস, আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না, ব্লগ ভিডিও না, বা কোনো ফানি ভিডিও না। তো আজকের ভিডিওটা পাবলিককে গান্ডু বানানোর জন্য বানিয়েছো, তাই তো? হ্যাঁ। কান্না হয় গেছে। ওরে বাবা, কি অ্যাক্টিং! কথা বলতে গিয়ে মেয়ে আমার কেঁদে ফেলছে। এর এই অ্যাক্টিং দেখে কেউ বলবে যে মানুষকে বোকা বানিয়ে এরা প্র্যাঙ্ক করছে? না। আহারে, কত কষ্ট, চোখের জল মুছছে। তা বলছি, কবালতি জল বেরোলো চোখ থেকে? উফ, অ্যাক্টিং ভাই, অ্যাক্টিং, সেই লেভেলের অ্যাক্টিং। সালা, তুই তো হেভি অ্যাক্ট করিস। এত চোখের জল ফেলার পর, মানুষের ইমোশন নিয়ে খেলার পর কেউ যদি বলে তো গাইস, তোমাদের উপরে কিছু প্র্যাঙ্ক হয়ে গেছে, এটা শুনে ঠিক কি করতে ইচ্ছে হচ্ছে? ওকে সইতে পারছি না। আর শুধু এই একবার না, এর আগেও এরা বিয়ের প্র্যাঙ্ক করেছে 6 মাস আগেই। আজকে আমরা করতে চলেছি বিয়ে। প্র্যাঙ্কের নাম করে আর কতবার বিয়ে হবে ভাই? একবার একে বিয়ে করে অডিয়েন্সের উপর প্র্যাঙ্ক করে, একবার অন্য আরেকজনের সাথে বিয়ে করে এর উপর প্র্যাঙ্ক করে। পাগল নাকি? শুধু তাই নয়, স্কুল থেকে পালিয়ে একে বিয়ে করে নিয়েছে স্কুল ড্রেস পরেই, তারপর বাড়ির লোকের থেকে উদুম কেলানি খাওয়ার পর বলছে এটা নাকি প্র্যাঙ্ক ছিল। মানে প্র্যাঙ্ক করার জন্য, সামান্য কটা ভিউজের জন্য মানুষ যে এইভাবে কেলানি খেতে পারে, সেটা এদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না। মদের নেশা তাও তো সকাল হলেই কেটে যায়, বাট এদের প্র্যাঙ্কের নেশা কোনোভাবেই কাটছে না। ভিউজের জন্য মার খেতেও রাজি। এরা বিয়ে নিয়ে প্র্যাঙ্ক তো করছেই, তার সাথে ব্রেকআপ নিয়েও হাজারটা প্র্যাঙ্ক করছে। তো ফাইনালি আজকে ইরফানের উপর আমি প্র্যাঙ্ক করব। ইরফানের উপর আর কত প্র্যাঙ্ক করবে ভগবান জানে। মেয়েটা ইরফানের উপর এতবার প্র্যাঙ্ক করছে, বাট ইরফান বেটা কিছুতেই বুঝতে পারছে না যে এই বেটি তার উপর প্র্যাঙ্ক করছে। আশ্চর্য। মেয়েটা যে প্র্যাঙ্ক করছে সেটা ইরফান মোটে বুঝতে পারছে না, শুধু অঝরে কেঁদে যাচ্ছে। একদম সামনেই ক্যামেরা রাখা আছে, বাট ইরফান চোখে জল জমার কারণে ক্যামেরাটা দেখতেই পাচ্ছে না। কাঁদছিস কেন তুই এখন? কারণ ভিউজ বেশি পড়বে। ইরফানের উপর এই নিয়ে হাজারবার প্র্যাঙ্ক হয়ে গেল। একবার নাকের ময়লা ইরফানের গায়ে দেওয়ার প্র্যাঙ্ক, একবার পার্কে অন্য ছেলের সাথে বসে ইরফানকে জেলাস ফিল করানোর প্র্যাঙ্ক। আজকে আমরা করতে চলেছি ইরফানের উপরে প্র্যাঙ্ক। ওকে আজকে জ্বলাবো। জ্বলানোর আর বাকিটা কি আছে? অন্য একজনকে বিয়ে করে ইরফানকে অলরেডি জ্বলানোর প্র্যাঙ্ক হয়ে গেছে, তারপরে ইরফান ধরতে পারছে না যে তার উপর প্র্যাঙ্ক করা হচ্ছে। তোরা প্র্যাঙ্ক করছিস না তো? যে প্র্যাঙ্ক করছে তাকেই জিজ্ঞেস করছে, তুমি প্র্যাঙ্ক করছো না তো? তোরা প্র্যাঙ্ক করছিস না তো? মানে এর ঘরে যদি কখনো চোর ঢোকে, তাকে গিয়ে জিজ্ঞেস করবে, দাদা তুমি চুরি করছো না তো? আব্বে, ও কি তোকে বলে প্র্যাঙ্ক করবে নাকি? অবশ্য বলেই প্র্যাঙ্ক করে। এদের একদম পাশেই ক্যামেরা সেট করা আছে, বাট ইরফান তো দিনের বেলাতেও কানা, ও দেখতে পায় না ভাই। ও ক্যামেরা না খুঁজে আগে জিজ্ঞেস করছে, তোরা প্র্যাঙ্ক করছিস না তো? না না, ওরা কি আর প্র্যাঙ্ক করতে পারে? তোমরা নাটক চালিয়ে যাও, অসাধারণ নাটক হচ্ছে। ইরফান মেয়েটার দিকে তাকাচ্ছে, মাথা ঘুরিয়ে বাঁ দিকেও দেখছে, বাট ভুল করেও কিন্তু ডান দিকে মাথা ঘোরাচ্ছে না, কারণ ক্যামেরাটা দেখা নিলে বিশাল বিপদ। একবার ক্যামেরায় চোখ পড়ে গেলে তো আর নাটক করা হইব না। তো আজকে আমি করতে চলেছি ইরফানের উপরে একটা প্র্যাঙ্ক। আবার প্র্যাঙ্ক? মানে আবারও অন্য একটা নতুন ছেলের সাথে ডেটে যাওয়ার নাটক করবে ইরফানের সামনে, আর ইরফান এদের নাটক আবারও ধরতে পারবে না। আর কতবার ভাই, আর কতবার? জানি না। তো এই দুজন
একে অপরকে খাইয়ে দিচ্ছে দেখে ইরফান বুলেটের মতো রেস্টুরেন্টে ধেয়ে এসেছে। উফ, সে কি রাগের চোটে ভাই আবারও এক চোট কেঁদে নিল মুখ গুজে কাঁদবে, তবুও মুখটা তুলে পাশে ক্যামেরা রাখা আছে সেইটা দেখতে পারবে না, কারণ ক্যামেরা দেখে নিলে ভীষণ বিপদ, ক্যামেরায় চোখ পড়লেই সব নাটক শেষ হইয়া যাবে। আজকে আমরা করতে চলেছি সবাই মিলে ইরফানের উপরে প্র্যাঙ্ক। আমার প্র্যাঙ্ক ভাই আর নিতে পারছি না, এগুলো আর নেওয়া যাচ্ছে না। অলরেডি ইরফানের উপর হাজারখানেক প্র্যাঙ্ক হয়ে গেছে, এরপরেও যদি ইরফান এদেরকে না ধরতে পারে, ক্যামেরাটা যদি না দেখতে পায়, তাহলে আমি নিজে গিয়ে ইরফানকে একটা শক্তিশালী চশমা গিফট করব, যাতে সে ক্যামেরাখানে একদম স্পষ্ট দেখতে পায়। ঠিক বলেছো ভাই, নাটকের একটা লিমিট হয়। গার্লফ্রেন্ড রোজ নতুন ছেলের সাথে সম্পর্কে যাওয়ার প্র্যাঙ্ক করছে, আর বয়ফ্রেন্ড কোনোবারই তাদেরকে ধরতে পারছে না। ক্যামেরার সামনেই রাখা থাকবে, তবুও ক্যামেরা দেখতে পাবে না। এই নাটকগুলো আর নেওয়া যাচ্ছে না ভাই। কি হচ্ছে নাকি? সবশেষে আমি একটাই কথা বলবো, এই মেয়েটাকে কেউ সহ্যশ্রী অ্যাওয়ার্ড দে ভাই। মেয়েটা প্র্যাঙ্ক করতে গিয়ে রোজ ইরফানের হাতে মার খাচ্ছে, তবুও সে প্র্যাঙ্ক করা ছাড়বে না। এত জোরে জোরে চড়থাপ্পড় মারছে, তবুও এই প্র্যাঙ্ক করা থামাচ্ছে না। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তবুও এই মেয়ে ইরফানের উপর প্র্যাঙ্ক করা বন্ধ করবে না। আর ইরফানও তার নাটকটা বন্ধ করবে না। সামনেই ক্যামেরা থাকবে, বাট ক্যামেরার দিকে না তাকানোর নাটকটা কজন পারে বলো তো? পৃথিবীর কোনো পুরুষ মহাপুরুষ কেউ কোনোদিন পারবে নি গো। যাই হোক, ভগবান জিম মামনিকে আরো সহ্য ক্ষমতা দিক, যাতে সে কিলচর খেয়েও টিকে থাকতে পারে। তো গাইস, তোমরা কমেন্ট করে জানাও জিম কি সত্যি সহ্যশ্রী অ্যাওয়ার্ড ডিজার্ভ করে? আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।